বাংলাদেশের 3 নম্বর বাবাকে হারিয়ে চলে গেলাম আমরা ফাইনালে। কি বলবো দাদা, কি বলবো। অবশেষে এটা কি হয়ে গেল। কাল খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, লাস্ট 6টা উইকেট অব্দি দেখেছি, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা খবর পাবো স্বপ্নেও ভাবতে পারিনি। যাক, প্রত্যেকটা মানে ব্যাটিং থেকে বলুন, বলিং থেকে বলুন, ফিল্ডিং থেকে বলুন, যা করেছে আমার দেশ পুরো ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে। আর আমি বুঝতে পারছি না ওরা কোলা গাছকে ছেড়ে এখন কেন ইন্ডিয়াকে সাপোর্ট করতে আসছে। মানে কাহিনীটা কি হলো কিছুই তো বুঝতে পারছি না। যা ভাই, কোলা গাছকে সাপোর্ট কর, তোদের মতো সাপোর্টের আমাদের কোনো দরকার নেই। আমাদের যা ভারতীয় সাপোর্টার আছে না, সলিড সাপোর্ট আছে, ঠিক আছে। ওরা হারলেও সাপোর্ট করে ভারতকে, জিতলেও করবে ভারত। অনেকে ভাই কমেন্ট করছে তুই কেন বাংলাদেশকে সহ্য করতে পারছিস না। আরে ভাই, এখানে সহ্য অসহ্যর কোনো ব্যাপার না। যখন আমাদের দেশ অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় বিশ্বকাপে, যখন আমাদের 142 কোটি মানুষের চোখে জল পড়ে, তখন ওরা বিজয় মিছিল বার করেছিল। আর ওই দেশকে সাপোর্ট করবো ভাবলি কি করে? তোরা ওরা খেলা দেখা বন্ধ করে দেবো, তবে ওই দেশকে সাপোর্ট করবো না। আমি কেন, আমার যারা ভিডিও দেখছে না তারাও করবে না। আমার তো এইটুকুই মনে হয়। আপনারা একবার কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা বাংলাদেশকে সাপোর্ট করেন কি করেন না। শেষে বাগেদের সাথে বিশ্বাসঘাতকতা করলো আইসিসি। কি বলবেন দাদা, কি বলবেন। অবশেষে এটা কি হয়ে গেল। ভারতকে ফাইনালে পাঠিয়ে বাগেদের মান সম্মান নষ্ট করে দিল আইসিসি। বাগেরাও এখন বাংলাদেশের জার্সি আর জঙ্গলে থাকতে চাইছে না, কারণ ছাগলেও নাকি তাদের দিকে এখন টোল করছে। যদিও ছাগল নিজের দিকে বাঘ বলে দাবি করে, তবুও একবার বাংলাদেশকে আইসিসির সাথে কথা বলা উচিত, যেটা কি করে দিল আইসিসি হঠাৎ করে ভারতকে ফাইনালে তুলে দিল। বাংলাদেশের অনেকে কমেন্ট করছে যে সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান ম্যাচটা হলো, ও আফগানিস্তানের জায়গায় যদি বাংলাদেশ থাকতো খেলাটা আরো ভালো হতো। হ্যাঁ, ভালো হতো, আমাদের নেটটা আরো তাড়াতাড়ি বেঁচে যেত, কারণ পুরো খেলাটার কষ্ট করে দেখতে হতো না। এরা তবু তো 56 রানও পেয়ে গেছে, ওরা তো তাও পারতো না। তুই দেখবি আর জ্বলবি, ডাল্লার মতো গলবি, লুচির মতো ফুলবি, খাবি কিরে পাগলা, ঝাঁঝেই মরে যাবে। তো আপনারা একবার কমেন্ট করে জানাবেন এদের নতুন বাবা কে হতে চলেছে। স্যার অবশেষে দাদা, মানে ইমনকে পরে হালকা করে দিচ্ছি, একবার ভবিষ্যৎবাণী বানাবে টিয়া পাখি নিয়ে, একবার ইন্ডিয়াকে টোল করবে, আবার যে ইন্ডিয়া জিতে যাবে ইন্ডিয়াকে সাপোর্ট করতে চলে আসবে। ওটি চলবে না, ডগলাপান্তি চলবে না ব্রো। আমার দেশে বহু মানুষ আছে আমার দেশকে সাপোর্ট করার জন্য, তোদের সাপোর্ট কোনো লাগবে না, ঠিক আছে। কেউ কেউ তো আবার বলছে ভারত ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ডের এক একটা উইকেট যেন ঢাকার রিক্সা স্ট্যান্ডে যে আজরে পড়ছে, পুরো ঝড়ের গতিতে আজরে পড়ছে। বাংলাদেশকে একটা কথাই বলবো, তোরা চাপ নিবি না একদম। আমরা তো এবছর কাপ পাচ্ছি, তোর দিকে 5 বছরের জন্য ভাড়া দেবো এখন। হ্যাঁ, চাপ নিবি, ঠিক আছে। এমনি তো খেলে যোগ্যতায় পার তো কোনো দম নেই, আমরা পাচ্ছি, তোর দিয়ে 5 বছরের জন্য ভাড়া দেবো। তোরা সেটা নিয়ে ফেসবুক কাঁপিয়ে দিস, ঠিক আছে। বাস, এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না ভাই। ভাই আর একজন ওদের বাংলাদেশে আমাকে কমেন্ট করেছে আমি কেন বাংলায় কথা বলছি, আমাদের বাংলা ভাষাটা নাকি বাংলাদেশে, মানে আমি বাংলাদেশকে টোল করে ভিডিও বানাচ্ছি বলে ওরা বলছে নাকি ওদের ভাষা আমরা ইউজ করছি। এর জবাব আমি দেবো না, কমেন্ট বক্স ওকে ওর জবাবটা দিয়ে যান, ঠিক আছে, যে বাংলা ভাষাটা অ্যাকচুয়ালি কাদের, বাংলাদেশের না আমাদের দেশে। ওরা বলে কিনা ওদের দেশে। ভাই কেউ কেউ তো আবার এটাও বলছে বাংলাদেশের জার্সিতে রবির পরিবর্তে হারবি লেখা থাকলে কেমন হয়। যাই হোক, বাংলাদেশকে নিয়ে কেউ কিছু বলবেন না, কারণ তারা পিতৃহারা হয়ে শোকাহত, কেউ কিছু বলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। বা